হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই তোমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদেরকে CE 105 এই কোর্সটি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, দ্যাট মিনস এই কোর্সটি লেকচার নাম্বার 1-এ তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের লেকচার 1-এর টাইটেলটা হচ্ছে ফোর্স অ্যান্ড কম্পোনেন্ট। একটা ফোর্সকে আমরা কিভাবে কতগুলো কম্পোনেন্টে ভাগ করতে পারি সেই বিষয়ে আজকে ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের ধৈর্য থাকার অনুরোধ রইল, যাতে তোমরা লেকচারটা না টেনে খুব সুন্দরভাবে দেখবে, এটাই তোমাদের কাছে আমার এক্সপেকটেশন। সো আমরা একটু দেখে আসি, একটু বিএলসিতে আমরা একটু দেখতে পাচ্ছি যে লেকচার নাম্বার 1-এ দেখতে পাচ্ছ যে আমাদের ছিল আসলে লেকচার 1 কো প্ল্যানার অ্যান্ড কনকারেন্ট ফোর্স সিস্টেম। এই যে অলরেডি আমি তোমাদের দুইটা মানে রেকর্ডেড লেকচার দিয়েছি, এই দুইটা লেকচার তো অবশ্যই দেখবে, পাশাপাশি এখন যে লেকচারটা দিচ্ছি রেকর্ড করে সেটাও তোমরা দেখবে। অলরেডি আমি লাইভ ক্লাস তোমাদের সাথে অলরেডি 3-4টা নিয়ে ফেলেছি। সো তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারের মূল বিষয় আর কি। সো একটু খেয়াল করো যে দেখতে পাচ্ছ ফোর্স অ্যান্ড কম্পোনেন্টের এখানে একটা ফোর্স দেওয়া আছে, এফ এর মান হচ্ছে দেওয়া আছে 800 নিউটন, এবং সেটা তোমার হরাইজন্টালের সাথে অনুভূমিকের সাথে 35 ডিগ্রি কোণে কোণ করে আছে। সো এই কোণটাকে আমাদের কম্পোনেন্টে ভাগ করতে হবে। তো এখন এটা তোমাকে বোঝানোর জন্য যে কাজটা একটু পিডিএফে যেতে চাই। সো একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমরা যদি এইটাতে যাই তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে একটা ফোর্স যদি ইনক্লাইন থাকে তার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হলো তোমার ভার্টিক্যাল। তো থিটা যার সাথে থাকে, এটা যদি সাপোজ আর হয়, এটা হবে কি আর এক্স। অলরেডি আমি বলেছি এটা হবে আর কস থিটা, মানে থিটা যার সাথে থাকে সেটা হচ্ছে কজের উপাংশ হবে। আর এটা হচ্ছে তোমার আর ওয়াই, যেটাকে আমরা বলি কি আর সাইন থিটা। এখানে যদি এফ থাকতো তাহলে আর এর জায়গায় এফ লিখতাম। তবে এই যে থিটা কিন্তু উপরেও থাকতে পারে, থিটাটা কিন্তু উপরেও থাকতে পারে। এটা যদি উপরে হতো তাহলে এটা যদি তোমার আর হয় তাহলে এটা কিন্তু হতো আর ওয়াই এর মানটাই হতো কি আর কস থিটা। ঠিক আছে, তাহলে থিটা যার সাথে থাকবে সেটা হচ্ছে কজ হবে একটা। তো অলরেডি আমি এই বিষয়ে আলোচনা করেছি তোমাদের সাথে। তো দেখো এখানে যদি আমি এটাকে একটু ভেঙে তোমাদের একটু বোঝাই তাহলে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা একটু। তো সেটা হচ্ছে দেখো এখানে খুব সহজেই তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে এটাকে দুইটা ভাগে ভাগ করবে, একটা হচ্ছে কি হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, তো হরাইজন্টালে যে মানটা হবে সেটা হচ্ছে এফ কস 35 ডিগ্রি, আর ভার্টিক্যাল যেটা হবে সেটা হচ্ছে এফ সাইন 35 ডিগ্রি। যেখানে দেখো এফ এর মানটা কত 800, এখানে এফ এর মানটা যদি তুমি 800 বসিয়ে দাও তাহলে এই প্রবলেমটা তোমার সলভ হয়ে গেল। তো আশা করছি এটা নিয়ে তোমরা খুব সহজে বুঝতে পারলে ফোর্স অ্যান্ড কম্পোনেন্টের প্রথম এক্সাম্পলটা। এরপরে যদি আমি দ্বিতীয় নম্বর এক্সাম্পল একটু যাই, তো একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এখানে যে তোমার ফিগারটা দেওয়া আছে স্যাম্পল এক্সাম্পল 2.1 দিয়ে লেখা আছে যে দ্য টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্ট অন এ বোল্ট। বোল্ট মানে নাট, তাই না? এখানে দুইটা ফোর্স দেওয়া আছে, তো আমাদের রেজাল্টটা বের করতে হবে। ঠিক আছে, এরকম একটা বোল্ট দেওয়া আছে, হ্যাঁ, বোল্টের উপরে তোমার দুইটা ফোর্স আছে, এরকম একটা ফোর্স আছে আর এরকম একটা ফোর্স আছে। ঠিক আছে, তো এই ফোর্সটা তোমার হরাইজন্টালের সাথে একটা হচ্ছে এটার সাথে আছে হলো 25 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 20 ডিগ্রি। অলরেডি এটা নিয়ে হয়তো আলোচনা আমি করেছিলাম যে এটা কিন্তু দুইভাবে করা যায়। এটা বেসিক্যালি তুমি দুইভাবে করতে পারো। এটা সেটা হচ্ছে রেজাল্টেন্ট হিসেবে হচ্ছে আর আর ইজ ইকুয়াল টু, দেখো এই রেজাল্টেন্ট কিভাবে বের করা যায় অলরেডি বলেছিলাম আর কি, পি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2p কিউ
cos থিটা, ঠিক আছে? তো দেখো এখানে p এর মান হচ্ছে দেওয়া আছে হচ্ছে 40, q এর মান 60, 2pq, আর থিটার মান কত হবে? এটা যদি তোমার q হয়, এটা যদি p হয়, থিটার মান হবে 25। এটা অলরেডি আমি বলেছি, ঠিক আছে? আর যদি এখানে থিটার মান বের করতে চাও মানে tan থিটা, সূত্র কি ছিল আমাদের? q sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে p প্লাস q cos থিটা। এখানে কিন্তু থিটার মান হচ্ছে 25 ডিগ্রি, তাই না? এখানে থিটার ভ্যালুটা হচ্ছে 25 ডিগ্রি। তখন তোমরা কি এটা তখন আলফা ধরবা আর কি, হ্যাঁ? তখন এটা আলফা ধরবা, তাহলে আলফার মানটাও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে এই প্রবলেমটার জন্য সলিউশন ছিল এটাই। এগুলো আমি অলরেডি তোমাদের ওই বই থেকে দেখে দেখে এগুলো করিয়েছিলাম। এরপরে দেখো 3 নাম্বার যদি আমি একটা প্রবলেমে দেখাই, এই প্রবলেমটা যদি তোমাদের দেখাই 3 নাম্বার, এখন দেখো এখানে মোট হচ্ছে একটা ফোর্স দেওয়া আছে, একটা ফোর্স দেওয়া আছে, একটা ফোর্স দেওয়া আছে, একটা ফোর্স দেওয়া আছে, তাই না? তো আমাদেরকে একইভাবে রিজাল্ট্যান্টটা বের করতে হবে। কি বের করতে হবে? রিজাল্ট্যান্ট বের করতে হবে, ঠিক আছে? রিজাল্ট্যান্টটা বের করতে হবে। তো রিজাল্ট্যান্টটা যদি আমি বের করি, তাহলে বের করার জন্য আমাদের কি করতে হবে? দেখো এই যে f1 যেটা আছে, এই প্রথমেই হচ্ছে আমাদের যে রেজাল্টটা যদি আমি বের করতে চাই, তো আলটিমেটলি ফার্স্টে আমাদের সামেশন অফ fx বের করতে হবে, সামেশন অফ fx বের করতে হবে। তো আমরা সবাই জানি যে এদিকে হচ্ছে পজিটিভ, উপরের দিকে হচ্ছে কি পজিটিভ, তাই না? রাইটের দিকে পজিটিভ, আপওয়ার্ড পজিটিভ, লেফটের দিকে হচ্ছে নেগেটিভ এবং ডাউনওয়ার্ড হচ্ছে নেগেটিভ। এই কনসেপ্টটা একটু মাথায় থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমাদের প্রথমে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে, যদি আমি এই ফোর্সের কথা চিন্তা করি, দেখো এই F1 = 300 পাউন্ড, এই ফোর্সটার কথা চিন্তা করি, এটা হচ্ছে রাইটের দিকে গেছে, সুতরাং হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে? দেন যদি আমি F2 এর কথা চিন্তা করি, F2 এর যেহেতু হচ্ছে তোমার একেবারে ভার্টিক্যাল, এর কোনো হরাইজন্টাল উপাংশ নাই, কোনো ভূমিক উপাংশ নাই, সুতরাং এটা বাদ। এটা হচ্ছে সামেশন অফ fx এর জন্য এটা বাদ। এবার F3টা আসো, F3 এর কিন্তু দুইটা উপাংশ হবে, এই দিকে একটা উপাংশ হবে হরাইজন্টাল, এদিকে একটা উপাংশ হবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ F3 এর এদিকে যেটা হবে সেটা হচ্ছে cos হবে, এদিকে যেহেতু কোণ আছে, কোণের সাথে আছে cos হবে, আর এদিকে যেটা আছে সেটা হবে কি sin। তো সেই ক্ষেত্রে এটা কি হবে? F3 sin থিটা, তাই না? তো তাহলে দেখো এইটা হচ্ছে গেছে আবার লেফটের দিকে, সুতরাং মাইনাস F3 এর মান হচ্ছে কত? 200 এবং সাইন হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? এরপরে দেখো যে জিনিসটা F4 এর ব্যাপারটা, F4 এর ব্যাপারটা হচ্ছে একইভাবে যদি আমি বলি, F4 এর ব্যাপার সেটা হচ্ছে যে খেয়াল করো একটু, যে F4 এর একটা কম্পোনেন্ট যাবে এদিকে আর একটা কম্পোনেন্ট যাবে উপরের দিকে। সো এটার ক্ষেত্রে একই কথা, উপরের দিকে যেহেতু সেটা আছে, সুতরাং এদিকে হবে cos, এদিকে হবে sin, তার মানে কি এটা হবে F4 sin 30 ডিগ্রি, ঠিক আছে? দেখো এটা কি হবে? এটা হচ্ছে বাম দিকে, সুতরাং মাইনাস F4 এর মান আছে কত? 400 sin 30। তো দেখো সবকিছুর মান দেওয়া আছে, সামেশন অফ fx এর মানটা পেয়ে যাবে। একইভাবে যদি সামেশন অফ fy বের করো, তাহলে কি হবে? যে fy, দেখো এটা আমাদের fy আসবে না, কারণ শুধু এর হরাইজন্টাল উপাংশ আছে, এইটা আসবে, কিন্তু এটা হচ্ছে ডাউনওয়ার্ড, সুতরাং এটা নেগেটিভ হবে 173.2। এরপরে যদি আমি চিন্তা করি এই ফোর্সটার কথা, তাহলে দেখো এটার জন্য দুইটা উপাংশ, একটা হবে এদিকে, একটা হচ্ছে এদিকে, তাই না? ডাউনওয়ার্ড মানে কি নেগেটিভ, আর F3 যেটা মানে 200, এটা যেহেতু এটার সাথে থিটা আছে, সুতরাং হচ্ছে কি হবে? 200 cos 30। একইভাবে যদি F4 এর কথা চিন্তা করি, একটা উপাংশ এদিকে যাবে, একটা হচ্ছে উপরের দিকে যাবে, উপরের দিকে যেহেতু পজিটিভ, সুতরাং প্লাস 400 cos কেন? কারণ হচ্ছে উপরের দিকে থিটা আছে, cos 30। তো দেখো সামেশন অফ fx এবং সামেশন অফ fy খুব সহজেই কিন্তু তোমরা পেয়ে গেলে। এখন আমাদের যেহেতু রেজাল্টটা বের করতে হবে, তাই না? তো রেজাল্টটা বের করার জন্য যে কাজটা করতে হবে, দেখো x এবং y এর ভিতরে কোণ কত? 90 ডিগ্রি, তাই না?
তো আমরা একটু আগে যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার হচ্ছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2p কিউব কস থিটা, ঠিক আছে। এখানে দেখো এটার মান যদি 90 করো cos 90 মান 0, তার মানে এইটুকু চলে যাবে। এবার পি আর কিউ কে যদি এক্স এর মতো চিন্তা করো, সামেশন অফ এফ এক্স চিন্তা করো, বা কিউ কে যদি সামেশন অফ এফ ওয়াই চিন্তা করো, তখন রেজাল্টটা হবে কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ এক্স এর হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে আর এর মানটা দেখো খুব সহজেই তোমরা পেয়ে যাবে, খুব সহজে এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো রেজাল্টটা পেয়ে গেলে যদি কোণ চাও আর কি, যদি কোণ বের করতে চাও তাহলে তোমরা অলরেডি আর কি জানো, তারপর আর একবার একটু স্মরণ করাই দেওয়া, সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু হবে কি সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ এফ এক্স। খুব সহজেই থিটার মানটা বের করতে পারবে। এটাই ছিল হচ্ছে এই প্রবলেমটা, অলরেডি এগুলো বলেছি, তারপরে তোমাদের আরেকবার রিপিট হচ্ছে আর কি। এই 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 ফোর্স এন্ড কম্পোনেন্ট কিন্তু এই থিওরি কোর্স, এই কোর্সটার জন্য তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই কোর্সটার জন্য কিন্তু এটা বেসিক, এবং এটা ক্লিয়ার না হলে পরবর্তীতে অধিকাংশ যে স্ট্রাকচার রিলেটেড যে কোর্সগুলো পড়বা সেগুলো কিন্তু প্রপারলি ভাবে বুঝতে পারবে না। সো একটু কেয়ারফুলি, একটু মনোযোগ সহকারে লেকচারটা দেখতে হবে, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। আর প্রবলেমগুলো তো লাইভ ক্লাস আছে। সো দেখো এখানে এগুলোর রেজাল্টটা বের করতে হবে, এখানে যে ফোর্সগুলো দেওয়া আছে রেজাল্টগুলো তোমাকে বের করতে হবে। সো এটার জন্য দেখো এই ফোর্সটা যেটা আছে এটা হচ্ছে কি, যদি আমি এটার কথা চিন্তা করি সামেশন অফ এফ এক্স যদি বলি প্রথমে, তাহলে দেখো এই ফোর্সটা হচ্ছে এদিকে হচ্ছে একটা কম্পোনেন্ট হবে, ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট হবে। যেহেতু এইটা হরাইজন্টালের সাথে কোণ আছে সুতরাং, এবং এটা হচ্ছে রাইটের দিকে, এটা কি হবে 80 কজ হচ্ছে 40, ঠিক আছে, পজিটিভ। এবং একইভাবে যদি আমি এই 120 নিউটনের কথা চিন্তা করি তাহলে কি হবে, এর একটা হচ্ছে এদিকে একটা হরাইজন্টাল একটা কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট হবে, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে হরাইজন্টালের সাথেই কোণ, কিন্তু কোণ কত হবে খেয়াল করে দেখো যে এই 30 ডিগ্রি প্লাস হচ্ছে এই 40 ডিগ্রি, মোট হচ্ছে 70 ডিগ্রি। হরাইজন্টালের সাথে 120 নিউটন আছে, 70 ডিগ্রি কোণ, এবং এটা হরাইজন্টাল কম্পোনেন্ট যেহেতু রাইটের দিকে সুতরাং হচ্ছে পজিটিভ হবে। 120 কজ 30 প্লাস 40 মানে হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো 150 নিউটনের একটা ফোর্স এদিকে কাজ করবে আর একটা ফোর্স উপরের দিকে কাজ করবে, ঠিক আছে। তো 150-এ যেহেতু এই হরাইজন্টালের সাথে কোণ আছে সুতরাং হচ্ছে এটা হচ্ছে কি, যেহেতু লেফট ওয়ার্ড মানে বাম দিকে সুতরাং এটা নেগেটিভ, 150 কজ হচ্ছে 35। তো দেখো খুব সহজেই কিন্তু সামেশন অফ এফ এক্সটা পেয়ে যাবে। এরপরে একটু খেয়াল করলে বা একটু বুঝতে পারবা, সেটা হচ্ছে যে এটা হলো যদি সামেশন অফ এফ ওয়াই বলি আর কি, সামেশন অফ এফ ওয়াইটা বের করার চেষ্টা করি, তাহলে দেখো এটার একটা ছিল এদিকে উপাংশ, একটা ছিল উপরের দিকে উপাংশ, যেহেতু উপরের দিকে সুতরাং পজিটিভ। সো এটা হবে তোমার 80 সাইন হচ্ছে হলো 40। এরপরে যদি 120-এর কথা চিন্তা করি, একটা হচ্ছে এদিকে হরাইজন্টাল, একটা হচ্ছে উপরের দিকে আপওয়ার্ড, সুতরাং এটাও পজিটিভ। 120 সাইন হচ্ছে 70 প্লাস হচ্ছে এটা যদি আমি 150-এর কথা চিন্তা করি, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল যেহেতু উপরের দিকে সুতরাং এটাও পজিটিভ। 150 সাইন হচ্ছে 35। সো দেখো সামেশন অফ এফ ওয়াইটাও বের হয়ে গেল। সো আগের মতো করে আমাদেরকে এগুলো বের করতে হবে। তো যদি আমি বের করি তাহলে দেখো রেজাল্টটা সমান সমান হবে সামেশন অফ এফ অফ এক্স এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন অফ এফ ওয়াই এর হোল স্কোয়ার এর রুট ওভার। তাহলে দেখো খুব সহজে আর এর মানটা পেয়ে যাবে। একইভাবে যদি ট্যান থিটা বের করি এটার জন্য, তাহলে কি হবে সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ এফ এক্স। তাহলে থিটার মানটা খুব সহজে বের করতে পারবে এখান থেকে, ঠিক আছে। ওকে,
এরপরে আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 2.3 লেখা আছে। তো এখানে আমরা যদি একটু দেখি খেয়াল করে, এগুলো কিন্তু সবগুলো একই রকমের, আমি সবগুলো প্রবলেমই করে দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমাদের একটু ধৈর্য সহকারে লেকচারটা দেখতে হবে। তো 4 ফোর্স এখানে দেখো একটা বোল্টে 4টা ফোর্স আছে, রিজাল্টেন্ট বের করতে হবে আমাদেরকে। আলটিমেটলি হচ্ছে রিজাল্টেন্ট বের করতে হবে, মানে সামেশন অফ এফএক্স, আবার আগের মতো সামেশন অফ এফএক্স বের করবো ফার্স্টে। সেটা হচ্ছে যদি F1 এর কথা চিন্তা করি, এদিকে একটা ফোর্স কাজ করবে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল কাজ করবে। আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর আছে আর রাইট ওয়ার্ড মানে হচ্ছে পজিটিভ, সুতরাং F1 মানে 150, কজ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এরপরে যদি আমি যাই হচ্ছে F4, এর একটা উপাংশ নিচের দিকে কাজ করবে, একটা হচ্ছে রাইটের দিকে কাজ করবে। তাহলে F4 এরটা হবে কি পজিটিভ, তাই না, রাইট ওয়ার্ড যেহেতু, তার মানে 100, কজ হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে। এরপরে যদি F3 এর কথা চিন্তা করি, এটার হরাইজন্টাল কোনো উপাংশ নয়, সুতরাং এটা বাদ। তারপরে যদি আমি F2 এর কথা চিন্তা করি, তাহলে দেখো এদিকে একটা ফোর্স কাজ করবে, উপরের দিকে একটা কাজ করবে, যেহেতু উপরের সাথে কোণ, তার মানে কি এটা হবে সাইন, তার মানে এটা আবার লেফট ওয়ার্ড, সুতরাং -80 সাইন হচ্ছে 20। তাহলে দেখো খুব সহজে সামেশন অফ এফএক্সটা খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো। তো এখন এরপরে খেয়াল করে যদি তোমরা একটু দেখো, সেটা হচ্ছে যে সামেশন অফ এফ ওয়াইটা যদি আমি বের করি, তাহলে একইভাবে হচ্ছে এটার জন্য কি উপরের দিকে একটা কাজ করবে, এই হরাইজন্টাল একটা কাজ করবে, যেহেতু উপরের দিকে নিচ্ছি আমরা, সুতরাং উপরের দিকে পজিটিভ, আমরা আগেই বলেছিলাম 150, সাইন হচ্ছে 30 ডিগ্রি। এরপরে যদি F4 এর কথা চিন্তা করি, একটা যাবে এদিকে হরাইজন্টাল, একটা যাবে হচ্ছে ভার্টিক্যাল নিচের দিকে, সুতরাং নিচের দিকে হচ্ছে মাইনাস হচ্ছে কত হবে 100 হচ্ছে যেহেতু নিচের দিকে, সুতরাং কোণ আছে হচ্ছে হরাইজন্টালের সাথে, তাহলে 100 sin 50। এবং F3 এর কোনো হরাইজন্টাল উপাংশ ছিল না, কিন্তু ভার্টিক্যাল ডাইরেক্ট আছে, সুতরাং মাইনাস হচ্ছে 110, যেহেতু নিচের দিকে কাজ করতেছে। এবং F2 যেটা আছে 80, সেটা হচ্ছে একটা হচ্ছে এদিকে কাজ করবে লেফটে, একটা উপরে কাজ করবে, যেহেতু উপরের সাথে কোণ আছে, সুতরাং 80-র সাথে কজ হবে আর কি, এটা উপরের জন্য প্লাস 80, কজ হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। সো আমি দেখো খুব সহজেই সামেশন অফ এফ ওয়াইটা বের করে ফেললাম। একইভাবে আরটা যদি বের করি, তাহলে সামেশন অফ এফ অফ এক্স এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন অফ এফ ওয়াই এর হোল স্কোয়ার করলে আর এর মানটা পাবা। একইভাবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স। তো দেখো এটাই ছিল এখানকার প্রবলেম। তারপরে যদি আমি প্রবলেমটাতে যাই, ফোর্স অ্যান্ড কম্পোনেন্টে, এই প্রবলেম প্রত্যেকটা ডাইমেনশন মিলিমিটারে দেওয়া আছে বলছে। তো আমি যদি এটা বের করতে চাই, তাহলে একটু তোমাকে মাথা কাটাতে হবে, কারণ এখানে কিন্তু কোনো কোণ দেওয়া নাই। সো একটা খেয়াল করে দেখো, আমি যদি এটাকে থেটা ধরি, এটাকে যদি আমি থেটা ধরি, তাহলে থেটার বিপরীতে লম্ব থাকে, থেটার বিপরীতে লম্ব থাকে, তাহলে আমি ফার্স্টে কোণ বের করতে হবে, হ্যাঁ। সো এটা মনে করো যে θ1 যদি আমি ধরি, তাহলে tan θ1 ইজ ইকুয়াল টু কত হবে, tan লম্ব ভূমি, মানে লম্ব হচ্ছে 60 আর ভূমি হচ্ছে কোনটা, এদিকে এটা 800, মানে হচ্ছে এটা 800, সুতরাং ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে খুব সহজেই θ1 এর মানটা বের করতে পারবো। এরপরে খেয়াল করে দেখো, আমি যদি 408 নিউটনের জন্য বের করতে চাই, তাহলে আমি একইভাবে যদি এই কোণটাকে যদি আমি থেটা ধরি, তুমি কিন্তু এটাকেও থেটা ধরতে পারবা, কোনো সমস্যা নেই। আমি এটাকে থেটা ধরলাম, মানে θ2 ধরলাম, কারণ প্রত্যেকের একই নাম দিব আর কি, এই কারণে। তো tan θ ইজ 2 ইকুয়াল টু কি, থেটার বিপরীতে লম্ব, লম্ব মানে হচ্ছে 480 ডিভাইডেড বাই হচ্ছে ভূমি কোণটা, ভূমি হবে তখন এইটা, ঠিক আছে। তখন ভূমি মানে এটা, মানে হচ্ছে 900, ঠিক আছে, 900, ওকে। তাহলে দেখো এখান থেকে θ2 এর মানটা তুমি খুব সহজে বের করতে পারবে। একইভাবে দেখো এটাকে যদি তুমি হচ্ছে θ3 ধরো, তাহলে tan θ3 ইজ ইকুয়াল টু, দেখো খেয়াল করো যে তখন থিটার বিপরীতে লম্ব হবে এটা, তার মানে হচ্ছে তুমি চাইলে কিন্তু, আমি আবার বলছি, তুমি চাইলে কিন্তু এই কোণটাও ধরতে পারো, যেমন আমি এটা ধরছিলাম, তুমি চাইলে কিন্তু কোণ এটাও ধরতে পারতাম, হ্যাঁ। তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যেটা ধরবে সেটাতে হবে, কোনো সমস্যা নেই। সেটা জাস্ট সূত্র একই, যে থিটার বিপরীতে লম্ব ধরতে হবে, হ্যাঁ। তো tan θ দেখো, থিটার বিপরীতে লম্ব হচ্ছে 900,
ডিভাইডেড বাই হচ্ছে ভূমি হচ্ছে কত 560, মানে এটা 560 মানে হচ্ছে এটা 560, তাই না? 560, তাহলে দেখো tan থিটা 3 এর মানটা বের হয়ে যাবে। সো এটা একটু ব্যতিক্রম ছিল আর কি, আর বাদ বাকি কিন্তু ওই একই। আমাদের আসলে বেসিক্যালি হচ্ছে কি করতে হবে, আমাদেরকে বেসিক্যালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্ট বের করতে হবে, তাই না? রিজাল্টেন্ট বের করতে হবে, সরি। তো সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি, দেখো আমি কিন্তু থিটা এটা ধরেছিলাম, তাই না? এটা মাথায় রাখতে হবে। তো এদিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, তাই না? এদিকে যদি একটা কম্পোনেন্ট কাজ করে হরাইজন্টাল, যেহেতু এটা এটার সাথেই কোণ আছে, সুতরাং কি হবে, পজিটিভ হবে, কারণ রাইট ওয়ার্ড দিকে 800 cos থিটা 1, যেটা থিটা 1 আমরা জানি। একইভাবে যদি এই 408 এর জন্য ধরি, দেখো এদিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, এদিকে একটা কম্পোনেন্ট, তা আমরা থিটা ধরছিলাম তো এখানে, সুতরাং এদিকে যেটা হবে সেটা হচ্ছে সাইন হবে, তার মানে এটাও পজিটিভ হবে, কারণ রাইট ওয়ার্ড 408 কিন্তু হচ্ছে এটা সাইন থিটা 2 হবে, ঠিক আছে? এরপরে দেখো এইটার কথা যদি আমি আসি একটু, এই 424 এর কথা আসি, দেখো একটা কাজ করবে কম্পোনেন্ট এদিকে, একটা কাজ করবে এদিকে। তো আমরা ধরছিলাম কোনটা, এটা ধরছিলাম, তাই না? থিটা 3 ধরেছিলাম। তো তাহলে এটা যেহেতু লেফট ওয়ার্ড, সুতরাং মাইনাস 424 কজ হচ্ছে থিটা 3। খুব সহজে দেখো সামেশন অফ এফ অফ এক্স এর মানটা বের করতে পারবো, ঠিক আছে? এখন আমি যদি তোমাদের এবার যে কাজটা করাবো সেটা হচ্ছে যে একটু খেয়াল করো, সেটা হলো এবার যদি তোমাদের বলি সামেশন অফ এফ ওয়াইটা বের করবো, তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো আর কি। সেটা হচ্ছে যে এরকম, যে একটু খেয়াল করো, সেটা হলো এটা দেখলে খুব সহজে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে 800 এর একটা ভার্টিক্যাল একটা উপাংশ উপরের দিকে কাজ করবে, কারণ তখন কিন্তু থিটা ধরছিলাম এটা, সুতরাং এটা সাইন হবে, তাহলে 800 সাইন থিটা 1 উপরের দিকে, সুতরাং পজিটিভ। এবার এটার কথা যদি বলি, তাহলে এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, এবং থিটা ধরেছিলাম কোনটা, এটা ধরেছিলাম, তাই না? সেই ক্ষেত্রে আমাদের এটা ডেফিনেটলি নিচের দিকে মানে হচ্ছে নেগেটিভ, এবং এটা হবে 408 এবং এই কোণটা হবে cos থিটা, তাই না? এরপরে 424 এর জন্য একটা উপাংশ এদিকে, একটা হচ্ছে নিচের দিকে, নিচের দিকে মানেই হচ্ছে মাইনাস 424, তখন থিটা ধরেছিলাম এটা, সুতরাং এটা হবে হচ্ছে সাইন থিটা 3। সো দেখো খুব সহজে আর এর মানটা বের করতে পারবে, একই প্রসিডিউর, রুট ওভার হচ্ছে সামেশন অফ এফ এক্স এর হোল স্কয়ার প্লাস হচ্ছে সামেশন অফ এফ ওয়াই এর হোল স্কয়ার। সো এরপরে যে বিষয়টা আছে, দেখো tan থিটার মানটা তো বের করতে পারবাই। tan থিটা হচ্ছে সামেশন অফ fy ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ fx। সো এই প্রবলেমটা এটাই ছিল আর কি, একটু ব্যতিক্রম ছিল, এটাতে কোণ বের করা ছিল না, আমরা কোণ বের করা শিখলাম। সো এখন দেখো ফোর্স এন্ড কম্পোনেন্টের ভিতরে আমাদের একটা প্রবলেম এখানে দেওয়া আছে, এ ম্যান পুলস, মানে এটা একটা হচ্ছে স্ট্রাকচার, একটা মানুষ এখানে একটা দড়ি ধরে টানতেছে, স্ট্রাকচারটাকে এভাবে করে টানতেছে, ঠিক আছে? তার নিজের দিকে টানতেছে। পুশ মানে ধাক্কা, পুল মানে নিজের দিকে টানা। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা অনেক সময় আমরা ভুল করি, যে অনেক শপিং মলে যায়, পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, পুল মানে নিজের দিকে টানা, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো পুলস উইথ এ ফোর্স অফ 300 নিউটন, এই যে ফোর্স দিয়ে টানতেছে, হ্যাঁ, ফোর্স দিয়ে নিজের দিকে টানতেছে, কিন্তু বি কেয়ারফুল, নিচের দিকে টানতেছে মানে নিজের দিকে তীর চিহ্ন হবে, 300 নিউটন, ঠিক আছে? On a rope attached to a building as shown in figure below, what are the horizontal and vertical component of the force extended by the rope at point A? মানে এই পয়েন্টের কম্পোনেন্ট কত হবে? অলরেডি তোমরা এগুলো হচ্ছে একেবারে সোজা জিনিস, আর আলফার মান তো বুঝতেই পারতেছো, যেহেতু এটা আলফা, সুতরাং এটা হবে লম্ব, এটা হচ্ছে ভূমি, সুতরাং tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কি 6/8। তো বুঝতেই পারতেছো যে খুব সহজে কিন্তু এখান থেকে আলফার মানটা বের করতে পারবে বলে আশা করছি। মানে ট্যান ইনভার্স তোমার ক্যালকুলেটরে এই আলফায় যখন দেখবা হচ্ছে ক্যালকুলেটরে কম্পোনেন্ট আছে সাইন ইনভার্স, মানে সাইনের নিচেই হচ্ছে সাইন ইনভার্স আছে, কজের নিচেই কজ ইনভার্স, ট্যানের নিচেই ট্যান ইনভার্স। তো সেটা প্রেস করলেই কিন্তু দেখবা যে আলফার মানটা খুব সহজে বের করতে পারবা। তো এখন এটার হচ্ছে দুইটা কম্পোনেন্ট, যেহেতু এটা এদিকে কাজ করতেছে, তার দিকে কাজ করতেছে, তার মানে এদিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, নিচের দিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, রিজাল্টটা সবসময় মাঝে হবে, এটা মাথায় রাখা। সো এটা দেখো, এটা যদি আমি এটাকে যদি আমি এফ দিই, এটাকে যদি এফ
মানে 300 আর কি। তাহলে হরাইজন্টাল কোনটা হবে বলো? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হবে এফ, যেহেতু হরাইজন্টালের দিকেই কোণ, সুতরাং এফ কজ আলফা। ঠিক আছে, আলফার মান তো বের করলাম, আর এফ এর মান তো 300, এফ এর মান তো 300। তাহলে এফ ওয়াই কত হবে? এফ ওয়াই হবে হচ্ছে এফ সাইন আলফা। ঠিক আছে, এই হচ্ছে এই প্রবলেমটাতে চেয়েছিলাম। স্ট্রাকচার দেখে ভয় পাওয়ার কিছু নেই, আগেরগুলোর থেকে আরো বেশি সোজা। তো এইটাই হচ্ছে আমার ফার্স্ট লেকচারের ভিতরে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এটা লেকচার নাম্বার 1 ছিল। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই পরিস্থিতিতে তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করিও, আর সবাই সবার জন্য দোয়া করিও। তো ভালো থেকো সবাই, এবং তোমাদের সাথে খুব শীঘ্রই হয়তো ফিজিক্যালি দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।